বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাটম মডেল এর আলোচনায় বিগত পাঠে আমি তার ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করেছিলাম যে কোন অরবিটালে কতগুলি ইলেকট্রন প্রবেশ করবে, কে আগে প্রবেশ করবে। আজকের আলোচনায় আমি তার ম্যাগনেটিক কোয়ান্টাম নিয়ে আলোচনা করব। আমরা জানি যে মানবদেহে প্রায় 70% পানি, তো 70% পানি থাকায় আমাদের শরীরে এর মাধ্যমে যে কোনো রোগ নির্ণয় করা অত্যন্ত সহজ। আমরা এও জানি যে পানির একটা অণু একটা অক্সিজেন পরমাণু এবং দুইটি হাইড্রোজেন পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। আজকে পাঠে অক্সিজেনের পি কোয়ান্টাম এর ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। তো পি কোয়ান্টামে ম্যাগনেটিক কোয়ান্টাম আছে তিনটি, XYZ। তো সেখানে ইলেকট্রন বিন্যাস কীরূপে হবে? অক্সিজেনের একটা ইলেকট্রনের স্বাভাবিক নিয়ম অনুসারে 1:2 ফিল আপ হলো, বাকি রয়ে গেল 2p গ্রুপ। আমরা জানি যে পিতে 6টা ইলেকট্রন ধারণ করতে পারেন, কিন্তু অক্সিজেনের পি অরবিটালে 6টা ইলেকট্রন থাকে না, থাকে 4টা। এখন সেই 4টা ইলেকট্রন কীভাবে পূর্ণ হবে? ধনাত্মক হাফ স্পিনে নাকি ঋণাত্মক হাফ স্পিনে? এখন আমার হাতে আর 2টা ইলেকট্রন বাকি আছে। এই 2টা ইলেকট্রনকে আমি ধনাত্মক হাফ স্পিনে দিয়ে দিব, নাকি একটা ধনাত্মক হাফ স্পিন আর একটা ঋণাত্মক হাফ স্পিনে দিয়ে দেব? এ ব্যাপারে বিজ্ঞানী হুন্ড স্যার বলেন যে ওয়াই এবং জেড ম্যাগনেটিক কোয়ান্টামে ধনাত্মক হাফ স্পিন করে তারা বসবে। যুক্তি হিসেবে বিজ্ঞানী হুন্ড স্যার বলেন যে যখন তারা সমান্তরালে বসলো, প্যারালালে বসলো, তখন তাদের ভিতরে কোনো কলিশন বা সংঘর্ষ হবে না। এর ফলে তারা স্থিতিশীলতা অর্জন করতে পারবে। দ্বিতীয়ত, এগুলো লো অরবিট, ধনাত্মক হাফ এটা লো অরবিট, কিন্তু ঋণাত্মক হাফ সে হাই অরবিট, অর্থাৎ উচ্চ শক্তি স্তর। ঋণাত্মক হাফ হয়েছে উচ্চ শক্তি স্তর, হাই অরবিট, আর ধনাত্মক হাফ হয়েছে লোয়ার অরবিট, অর্থাৎ নিম্ন শক্তি স্তর। তো সেই বিবেচনায় দুইটাই হাফ ধনাত্মক স্পিনে বসবে। আর আরেকটা বিজ্ঞানী হুন্ড স্যার আরেকটা যুক্তি দেন যে যদি এই যে জেড ম্যাগনেটিক কোয়ান্টামে থাকা ইলেকট্রনটি যদি ওয়াই ম্যাগনেটিক কোয়ান্টামে আসে, তাহলে সে উচ্চ শক্তি স্তর হয়ে আসতে হবে। কিন্তু এর ফলে একটা ধনাত্মক এবং একটা ঋণাত্মক থাকায় তার মোট ফলাফল শূন্য হবে, অর্থাৎ এখানে আর কোনো ম্যাগনেটিক কোয়ান্টাম জানিত সুবিধা পাওয়া সম্ভব নয়, যেটা প্লাস হাফ করে আলাদাভাবে বসলে সুবিধাটা পাওয়া যায়। এরপর এসে হাইড্রোজেনের আলোচনায়।
তো হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা 80, কিন্তু 1:2 তার লোয়ার অরবিট এবং হায়ার অরবিটালের সুযোগ আছে। লোয়ার অরবিটাল এবং হায়ার অরবিটালের সুযোগ আছে, কিন্তু ইলেকট্রন তো একটা, সে কোন জায়গায় অবস্থান করবে? তো স্বাভাবিক নিয়মে সে লোয়ার অরবিটালি অবস্থান করে, অর্থাৎ এখানেই অবস্থান করে। কারণ আমরা জানি এই সূত্র থেকে যে ইলেকট্রন প্রথম নিম্ন শক্তি স্তরকে ফিল আপ করে, লোয়ার অরবিটালকে ফিল আপ করে, সেই হিসাবে এখানেই থাকার কথা। কিন্তু আমরা যদি তাকে বাহির থেকে শক্তি দেই, আগের পাঠে আমরা আলোচনা করেছিলাম যে যদি বাহির থেকে শক্তি দেওয়া হয় তাহলে সে উচ্চ শক্তি স্তরে যেতে থাকে। তো এখন তাকে যদি আমি রেডিও ওয়েভসের মাধ্যমে উচ্চ শক্তি স্তর দিই, অর্থাৎ উচ্চ শক্তি স্তরে পাঠাই, সেটা পাঠানো সম্ভব। রেডিও ওয়েভস যার ল্যামডা দৈর্ঘ্য 1 কিলোমিটার থেকে 1 মিলিমিটার এবং যার কম্পাঙ্ক নিউ 300 গিগাহার্টজ থেকে 3 কিলো হার্টজ পর্যন্ত, এই তরঙ্গের যদি প্রয়োগ করি এখানে, এই লো অরবিটালের উপর যদি সেটা প্রয়োগ করি, তাহলে সে হাই অরবিটালে প্রবেশ করে। তো কারণ আমরা এখান থেকে দেখেছিলাম যে যদি তাকে শক্তি দেওয়া হয় তাহলে সে উচ্চ অরবিটালে পুষতে থাকে, আবার যদি সে শক্তি বিকিরণ করে তাহলে সে আস্তে ক্রমশ নিম্ন অরবিটালে প্রবেশ করতে থাকে। তো এখন আমাদের শরীরে রেডিও ওয়েভসের মাধ্যমে হাইড্রোজেনের সেই ইলেকট্রনকে আমি উচ্চ শক্তি স্তরে পাঠিয়ে দিলাম, উচ্চ শক্তি স্তর বিটায় পাঠিয়ে দিলাম, উচ্চ শক্তি স্তর বিটায় পাঠাইলাম। তো এখন আমার দরকার হয়েছে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তর আলফায় আসা। আমার এখন কাজ হয়েছে সে উচ্চ শক্তি স্তর থেকে শক্তি বিকিরণ করে নিম্ন শক্তি স্তর আলফায় চলে আসবে। তাইলে সে একটা বিকিরণ করবে, একটা আলো ছড়াবে। সে আলোটা যদি আমি প্রতিবিম্ব ইমেজ আকারে নিতে পারি তাহলে সেখান থেকে আমার রোগ নির্ণয় করা সহজ হবে। এখন সে তো রেডিও ওয়েভস থেকে শক্তি গ্রহণ করছে, সে শক্তি গ্রহণ করে সে হাই অরবিটালে উঠে বসে রয়েছে, কিন্তু এখন তাকে এখান থেকে শক্তি নির্গত করাইয়া তাকে আবার লোয়ার অরবিটালে নিয়ে আসতে হবে। এজন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা উচ্চ চৌম্বক ক্ষেত্র তৈরি করতে হবে এবং রেডিও ওয়েভসটাকে বন্ধ করে দিতে হবে। আমি রেডিও ওয়েভসটাকে যদি বন্ধ করি কিন্তু উচ্চ চৌম্বক ক্ষেত্র প্রস্তুত করলাম না, তো তাহলে সেক্ষেত্রে এই ইলেকট্রন সে হায়ার অরবিটালে থেকে যাবে, সে লোয়ার অরবিটালে আসবে না। লোয়ার অরবিটালে আনার জন্য ঠিক তার সমান্তরালে, ঠিক লোয়ার অরবিটালের সমান্তরালে, এটা তো মানুষ শুয়ে আছি আমরা মানুষ শুয়ে আছি, আর এটা একটা উচ্চ চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়েছে। তো আমাদের পাশেই বা আমাদের চতুর্দিকে হতে পারে, পাশেও হতে পারে, একটা উচ্চ তড়িৎ ক্ষেত্র প্রস্তুত করা হয়েছে। এখন এখানে
যখন আমরা তড়িৎ দিব তখন এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এবং চৌম্বক ক্ষেত্র তৈরি হওয়ায় উচ্চ ক্ষেত্র ছেড়ে সে আলো বিচ্ছুরণ করে সে এই আমার উচ্চ যে চৌম্বক ক্ষেত্র এর সমান্তরালে আসবে। অর্থাৎ আমি যদি পিকচারের সাহায্যে দেখাই, এই যে অবস্থাটা আছে সে আলো বিচ্ছুরণ করে এখানে সে এর সমান্তরালে চলে আসবে। আমি আবারও দেখাচ্ছি, এভাবে সে আছে, কারণ সে রেডিয়াস পাইছে, এভাবে সে আছে। এখন আলো বিচ্ছুরণ করে সেভাবে চলে আসবে, এর সমান্তরালে চলে আসবে। এই যে আলোটা বিচ্ছুরিত হবে, এখান থেকে আমি ইমেজটা নিয়ে নেব। অসুস্থ কোষে আরো বেশি আলো বিচ্ছুরণ করবে। এই যে অসিলেট হইতেছে, অর্থাৎ যদি রেডিয়াস দেই তাহলে লো থেকে হাইতে যাচ্ছে, যদি রেডিয়াসটা বন্ধ করে দেই এখানে চৌম্বক ক্ষেত্রের টানে সে আবার চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে ফেলে আসতেছে ইলেকট্রনটা। এই যে বারবার অসিলেট হইতেছে, এই অসিলেট হওয়ার কারণে আমরা একটা রেসোনেন্স পাবো, এবং এখানে যে তড়িৎ ক্ষেত্রটা প্রস্তুত করা হবে তার মান হয়েছে 0.5 থেকে 3 নিউটন পার এম্পিয়ার পার মিটার অথবা টেসলা। এত উচ্চ মানের ম্যাগনেটিক তড়িৎ ক্ষেত্র তৈরি করা হবে। তাইলে আমরা এই ম্যাগনেটিক তড়িৎ ক্ষেত্রের জন্য পাইলাম ম্যাগনেটিক এম। এই যে অসিলেট হইল বারবার, লো থেকে হাই থেকে লো, এই যে সে আলোটা বিস্ফোরণ করলো, এই বিস্ফোরণ করার কারণে আমরা পাইলাম রেসোনেন্স, অনুরণনশীল। আর এখান থেকে আমরা কম্পিউটারের মাধ্যমে এখান থেকে যে আমরা সিগন্যালটা পাবো, আলোক সিগন্যালটা পাবো, সেই আলোক সিগন্যালটা কম্পিউটারের মাধ্যমে, কম্পিউটারের বিটের মাধ্যমে, যেহেতু কম্পিউটার ভাষা হচ্ছে 01, সেই সিগন্যালের মাধ্যমে আমাদেরকে একটা ইমেজ দিবে। সেই ইমেজটা আমরা দেখে আমরা আমাদের শরীরের ভিতরে রোগগুলোকে নির্ণয় করতে পারবো। এবং এই সিস্টেমটা হয়েছে সবচেয়ে নিরাপদ যদি কারো শরীরের ভিতরে রোগ থাকে তা নির্ণয় করার জন্য। কিন্তু অপারেশনজনিত কারণে যদি কারো শরীরের ভিতরে আগে থেকেই কোনো ধাতব পদার্থ ঢুকানো থাকে তাহলে তার এই এমআরআই করা যাবে না। তার কারণ এই যে চৌম্বক ক্ষেত্র এটা অত্যন্ত শক্তিশালী। শরীরের ভিতরে যদি কোনো ধাতব মেটাল পদার্থ ঢুকানো থাকে অপারেশন করে, সেটাকে কিন্তু ও টান দিয়ে বের করে নিয়ে আসতে পারবে। এতে হাড়গোড় ভেঙেও যেতে পারে, মানুষ থাকতে পারে, নাও থাকতে পারে। এটা অত্যন্ত শক্তিশালী একটা চৌম্বক ক্ষেত্র। এ নিয়ে আমরা আবার পরে বিস্তারিত আলোচনা করব। আজকে এখানেই শেষ। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।